নমস্কার বন্ধুরা, আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি ইনস্ট্যান্ট ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে। দেখবেন যখন ইলিশ মাছ মার্কেটে একটু কম প্রাইস থাকে তখন কিন্তু বেশ খানিকটা আনা হয় ইলিশ মাছ। আর ইলিশ মাছ খেতে খেতে শেষের দিকের পিসগুলো রয়ে যায়, আর সেগুলো কিন্তু বেশ কয়েকদিন রাখলে পরে ফ্রিজ থেকে বের করার পর নরমও হয়ে যায়, মাছের টেস্টও থাকে না। তো সেই মাছগুলোকে ফেলে দেবেন? নো ডাউট এইভাবে রান্না করলে কিন্তু সকলেই আঙুল চেটে খাবে, অসাধারণ লাগে বন্ধুরা। একবার বানিয়ে খাবেন, তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। দেখুন গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে আমি 3 চামচের মতন সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি কালো জিরে ছোটো চামচের 1 চামচ, 2টো শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে টেলে নিচ্ছি। যখন কালো জিরের সুগন্ধটা বাইরে বেরিয়ে এসছে তখন এই যে ডুমো ডুমো করে রাখা কাটালি বেগুন ছিল আমার ঘরে, তো কাটালি বেগুনটাই দিয়ে দিয়েছি। এখানে একটাই নিয়েছি মিডিয়াম সাইজের বেগুন। এরপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি বেগুন দেওয়ার সাথে সাথে, কারণ বেগুন রান্না করতে বেশি সময় লাগে না, আমি দিয়েছি 1.5 চামচের মতন আদা বাটা আর রসুন বাটা। যেহেতু মাছটা নরম রয়েছে বন্ধুরা, তার জন্য কিন্তু এইভাবে আদা রসুন বাটা দিয়েই করছি বন্ধুরা, পেঁয়াজ দেবেন না ইলিশ মাছে। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এই যে রসুনের কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু অতি অবশ্যই চলে যেতে হবে, কষানোর মাধ্যমেই গন্ধটা চলে যাবে। তারপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু ইনস্ট্যান্ট রান্না, সহজ সরল রান্না। দেখুন ঝামেলাবিহীন রান্না। যা গরম পড়েছে উত্তরবঙ্গে, একেবারে মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না, অথচ আমাদের কিন্তু রেগুলার রান্না করতেই হয়। তার জন্য কিন্তু এটাই একটা সহজ সরল রেসিপি। দেখুন কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি ভেঙে দেওয়া সেভাবে দিয়ে দিয়েছি। তেল ছাড়তে শুরু করে দিয়েছি, তখন কিন্তু আমি খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে বলক উঠতে শুরু করেছে, একদম হাই ফ্লেমে বাড়িয়ে দেবেন। যে ইলিশ মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আমি কিন্তু মাছ ভাজবো না, একদম কাঁচা অবস্থায় ছেড়ে দেবো, কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা কাঁচা ইলিশ মাছ। অসাধারণ লাগবে বন্ধুরা, খেয়ে দেখবেন অপূর্ব লাগে। ঝামেলাবিহীন একটা রান্না, চটজলদি। দেখুন ইলিশ মাছ আমি কিন্তু ঢাকা চাপা দিচ্ছি, ঢাকা চাপাটা দেওয়ার পরে উঠিয়ে নেব, একদম রেডি টু সার্ভ। মাছের রেসিপিটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন।